আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হিতকর ব্যাকটেরিয়া, একটা অহিতকর ব্যাকটেরিয়া। হিতকর ব্যাকটেরিয়া মানে আমাদের শরীরের জন্য ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, যেটা ল্যাক্টোব্যাসিলাস। আর একটা আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। এই ক্ষতিকর ব্যাকটেরিয়া আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়, এদের গ্রোথটাকে নষ্ট করে দেয় এবং আমাদেরকে রোগ জড়তায় ফেলে দেয়। কিন্তু ভালো ব্যাকটেরিয়া কী করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এই যে ব্যাকটেরিয়া আমাদের শরীর থেকে কমে যায়, এই ব্যাকটেরিয়াটাকে আমরা বাড়াতে পারি কিভাবে? ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আমরা অনেক সময় রোগীকে বলি যে আপনি প্রোবায়োটিক নেন। এখন এই প্রোবায়োটিকটা কি, এটা তো বুঝি না। যেমন প্রোবায়োটিক, যেমন পান্তা ভাতের ভিতরে প্রোবায়োটিক আছে, টক দধির ভিতরে প্রোবায়োটিক আছে। হ্যাঁ, এই টক দধির উপরে কিছু আলোচনা করব। আলোচনাটি শুনুন। টক দই খেলেই আপনি আপনার ভালো ব্যাকটেরিয়াটাকে আপনি গ্রোথ করতে পারবেন, আপনার ইমিউনি সিস্টেমটা অনেকটা ডেভেলপড হবে এবং আপনি আরও আরও অনেক স্বাবলম্বী হবেন, আরও অনেক স্ট্রং থাকবেন, আপনার মন মানসিকতা ভালো থাকবে। এ ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব টক দইয়ের উপকারিতা নিয়ে। এখানে অপকারিতা নাই, টক দইয়ের উপকারিতাটাই আছে। তবে এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়াও আছে। হ্যাঁ, তবে বেশি খেলে, টক দই বেশি খেলে আপনার লুজ মোশন হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, এটুকু জানিয়ে রাখি। তো টক দই এটা আমরা যাদের প্রোবায়োটিক কম, প্রোবায়োটিক বাড়ানোর জন্য এটা কিন্তু আমরা রোগীদেরকে দিয়ে থাকি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দিয়ে থাকি। বিশেষ করে এই সিজনে একটা রোগ আছে, বিশেষ করে ভাইরাল ডিজিজ কিছু আছে, তার ভিতরে কোভিড-19 আছে, ইবোলা ভাইরাস আছে, তারপর আসে রোটা ভাইরাস আছে, কক্সাসি ভাইরাস আছে, যেটা দিয়া হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ হয়ে থাকে। কোভিড-19-এর কথা তো বলেছি, নিপা ভাইরাসের কথা বলেছি। এই যে সমস্ত ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো ব্যাকটেরিয়াটাকে কিন্তু নষ্ট করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে শরীরে কিন্তু ব্যাকটেরিয়ার ঘাটতি দেখা দেয়। তখনই কিন্তু শরীরে বিভিন্ন রকমের রোগ জড়তা দেখা যায়। যেমন আমাদের শরীরে কিন্তু একটা ভাইরাস কিন্তু সবসময়ের ভিতরেই থাকে। হ্যাঁ, বিশেষ করে হারপেস জোস্টার, হারপেস সিমপ্লেক্স, এই ভাইরাসগুলো কিন্তু থাকে। কিন্তু যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা, তখন কিন্তু হারপেস জোস্টার, হারপেস সিমপ্লেক্স এগুলো কিন্তু আমাদের ঠোঁটের চারিপাশে, শরীরের বিভিন্ন জায়গাতে এগুলো কিন্তু দেখা যায়। তখন আমরা যদি এই বেশি না, শুধু টক দই খেতে পারি, এই টক দই খেয়েই কিন্তু আমরা এটাকে সম্পূর্ণরূপে নিরাময়ে আনতে পারি। এই গেল একটা। তার টক দইয়ের আরও কতগুলো উপকার আছে। টক দই যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণে বেশি, যাদের হাইপার লিপিডিমিয়া, তারা যদি নিয়মিত টক দই খেতে পারে, রক্তের ট্রাইগ্লিসারিড, রক্তের বিশেষ করে এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, হ্যাঁ, এগুলোর ভারসাম্যটা কিন্তু বজায় থাকে। আপনার যে ভালো ভালো কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, এই এইচডিএল কোলেস্টেরলটা কিন্তু টক দধিতে কিন্তু বৃদ্ধি করে। এই টক দধিতে কিন্তু আপনার পাকস্থলীটাকে কিন্তু ভালো রাখে, এতটা ভালো রাখে। এই পাকস্থলী ভালো, কথায় বলে না যে পেট ভালো তার সব ভালো। এই পেটের ভিতরে থাকে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কিন্তু একটা ভালো খাবার হলো চুকা দই, টক দধি। এই টক দধিটা যদি আপনি খাইতে পারেন,
তাহলে আপনার পেটের যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলো আনন্দে কিন্তু লাফালাফি করতে থাকে, নাচানাচি করতে থাকে। তখন কিন্তু পেটের ভিতরে আর কোনো রকমের কোনো সমস্যা হয় না, আপনার ভালো ঘুম হয়, আপনার কিন্তু ব্রেনটা কিন্তু ভালো থাকে। তখন ব্রেন কিন্তু মেলাটোনিন ছেড়ে দেয়, মেলাটোনিন ছেড়ে দেয়, হ্যাঁ মেলাটোনিন ছেড়ে দেয়, তার পরিপ্রেক্ষিতে আপনার ভালো একটা ঘুম হয়ে যায়। টক দইয়ের আরও অনেক উপকারিতা আছে। এই টক দই যদি নিয়মিত খেতে পারে তাহলে তার কনস্টিপেশন হয় না, তারপর তার লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে। টক দইয়ের কিন্তু আরও টক দই দিয়ে কিন্তু কিছু পেপারিস তৈরি করা যায়, স্কিনের কার্ভস তৈরি করা যায়। তারপরে সে মাথায় দিলে চুলের, যাদের চুল পড়ে, অ্যালোপেশিয়া আছে, তারাও যদি এই টক দইটা যদি ব্যবহার করে সেখানে কিন্তু ভালো হয়। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের টক দইয়ের বিকল্প কিছু নাই। টক দইটা খেলে ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম কার্বনেট এগুলো কিন্তু পাওয়া যায়। টক দইয়ের উপরে আমি আরও আধা ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু অতি সংক্ষেপেই আমি এখানে শেষ করলাম। টক দইয়ের উপরে যদি আপনাদের আরও কারো কিছু জানার থাকে আমাকে সরাসরি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।